হ্যালো প্রণামী হে জগদিগুরু তুমি বাঞ্ছা কল্পাতরু সিক্ত করো তবু মোরে করুণার ঝর্ণাতে তুমি মম প্রিয়তম কেহ নাই তোমারই সম সর্ব অপরাধ ক্ষম সে পরম গুরুরাতে। কথার পৃষ্ঠে কথা গানের পৃষ্ঠে গান এরই নাম হচ্ছে বিচার বাউল গান। কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে তেমন একটা সুখ সুবিধাও নাই। উভয় দলের একটি করে মিউজিক হয়, মিউজিক দেওয়ারও একটা কারণ আছে। তার কারণ এই যে গানের মধ্যে যারা উঠা বসা করে, যাদের উঠা বসার কারবার আছে ওনারা যেন এই কারবার মিউজিকের মধ্যেই সাইরা লয়। কারণ গানের মধ্যে এরকম উঠা বসা করলে একটু গানের বিঘ্নতা ঘটে, এই জন্য একটি করে মিউজিক হয়। এই মিউজিকের মধ্যেই যেন এই কাজকামগুলা সাইরা লয়। যাক ভালো লাগছে আজকে যিনি মারিফতের ফকির সাহেব চমৎকার চমৎকার কথা বলছে, কথাও ভালো, গানও ভালো, ভাবভঙ্গিও ভালো, দেখতেও ভালো। আজকে ফকির সাহেব কি গন কি যেন একটা কথা কইছে, ঝগড়ার আগে কি কথা তেরা তেরা না, আর জ্বরের আগে ধরে মাথা। গাছের মধ্যে শুকলা পাতা ঘষা দিলেই জ্বলে, দুই দলে পাল্লা লাগলে লোকে কিছু এদিক সেদিক বলে। জ্বরের আগে মানে জ্বর আসার আগে যে মাথা ব্যথা, আর ঝগড়ার আগে যে তেরা তেরা কথা, এটা কার দিক থেকে আসতেছে এটা কিন্তু লোকজন দেখতেছে বা শুনতেছে। আমি কিন্তু এত কিছু কই নাই, আমি একটু গান রেখেছিলাম, একটা গান নবীর দিনে আই গো তোরা নবীর দিনে আয়, তারপরে গান করেছিলাম আই মোহাম্মদে কামলিওয়ালা আই রে আমার বুকে আয়। গানের মধ্যে আসছিল ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, কান্দে লইয়া ভিক্ষার ঝুলি, বাস করে বৃক্ষ তলায়। আমার নবীর সেই জায়গা থেকে সেই ফুলটা যদি সাধন না থাকতো আজকে মারিফতের কর্ম থাকতো না। আমি কিন্তু গানের মধ্যে একটা কথা কইছিলাম, নবী শুধু মারিফত করছে তা কিন্তু না, নবী সবটাই করেছে, শরীয়ত তরিকত হাকিকত মারিফত। শুধু শরীয়তই করে নাই, শুধু মারিফতই করে নাই, উনি সবটাই করেছে। আর আপনি এত কথা যে আমার কইলেন, আপনি কি বুঝে কইলেন? আমি তো কোনো কিছু বুঝলাম না। আপনি যে এতগুলা কথা আমারে বললেন, আপনি কি বুঝাই কথাগুলা কইলেন? কই আমি অন্য কাউরে কই না, আমি ওনারে কই। আজকে শরীয়তের যিনি আলেম সাহেব, ওনার মতো কিছু কিছু আলেম আছে যারা ওই যে কইয়া মসজিদ গড়ের লাগা টাকা উড়ায়, একটা ব্যবসা শুরু করে লইছে। কি দানকারীর মাতা পিতা সুখে রাখবেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইব রোজা হাসরে। অনেক কিছু কইছে, আমার তেমন কিছু কওয়ার মতো কি আর কমু, কোনো কিছুই কওয়ার মতো নাই। একটা গান আমি রাখবো, আমি কিন্তু কোনো কিছু কমু না। যিনি গানটা লিখছে এই গানের মধ্যেই ওনারা কেমন লোক, আমার কথাই কিন্তু আবার কেউ রাগ করেন না। কারণ পালা যেহেতু শরীয়ত মারিফত, কথার পরে কিন্তু কথা আসলে বলতেই হবে। কিন্তু একটা কথা শরীয়ত সরকার আমি আপনারে বইলা যাই, আমি কিন্তু হাবিমার কালেম না, আমি কিন্তু সুন্নি আলেম। আমি যে গান করেছিলাম, যে কথা বলেছিলাম, আমি কি মারিফতকে কোনো কথা বলছি? ফকির নিয়ে কোনো কথা বলছি? কোনো কিছুই বলি নাই। আমি হচ্ছে একজন সুন্নি আলেম। কেননা আপনি যাহা কিছু বলবেন, আপনার মুরিদ বলেন, আপনার মারিফত বলেন, যাহা কিছু বলেন, এটা কিন্তু আমার কোরআনের মধ্যে আছে না। কোরআন ছাড়া আল্লাহর বাণী কি পবিত্র কোরআন, কোরআনের মধ্যে কি মুরিদ শব্দ নাই? মুরিদ পড়তে হবে, আত্মসমর্পণ করতে হবে, এটা কি নাই? আপনি যাহা কইবেন তো আমার শরীয়তের কথাই কইবেন। আপনি তো আমার থেকে দূরে না, আমারে আলেমের কথা কয়। কিন্তু আরেকবার মনে কইরা দেই, আমি কিন্তু ওই যে যারা নবীকে নিয়ে কটূক্তি কথা বলে, যারা গীবত করে, আমি কিন্তু ওই ধরনের লোক না। আমি পাক পাঞ্জাতনকে সম্মান করি, আমি মারিফতকেও সম্মান করি। কেননা মারিফত ছাড়া শুধু শরীয়ত হয় না, আবার শরীয়ত ছাড়াও মারিফত হয় না। মূলত কথা থাকবে শরীয়ত
মারিফতের কর্ম কি, শরীয়তের কর্মটা কয় কাউরে কই না, আমি আমার এই আলেম রে কই, আমি আপনারে কই না, আমি কাউরেই কমু না। কবি একটা গান লিখছে, আগে এই গানটা শোনাই, তারপরে কিছু কথা সামনে আসতেছে, আমি বলার জন্য চেষ্টা করব, কিন্তু আমার এই গানটা শুনে কেউ মনে কষ্ট দিবেন না, যেহেতু পালা আমার গাইতেই হবে। একটা গান করি, গানের মধ্যেই বুঝতে পারবেন যে কে কি রকম। একটা গান আগে রাখবো। ধন্যবাদ। আমার নবী যা কয় তা মানে না, আমার নবী যা কয় তা মানে না, কই পাইছো এই মাতাব্বরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আমারে কয় দানকারীরও মাতা পিতা সুখে রাখবেন, কবরে নূরের টুবি মাথায় দিয়ে উঠাইব রোজ হাসরে। এই ব্যবসা শুরু করছেন কতদিন ধইরা? আপনারা যে জিকির করেন ঘরের বাতি নিভাইয়া, এটা কিন্তু কমু কমু দাঁড়ান, আগে গানটা দইরা লই। আমার নবী যা কয় তা মানে না, নবী যা কয় তা মানে না, নবী যা কয় তা মানে না, কই পাইছো এই মাতাব্বরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আমার নবী যা কয় তা করে না, নবী যা কয় তা মানে না, কই পাইলো এই মাতাব্বরি, বুঝলাম না ফকিরি আমি, বুঝলাম না ফকিরি, বুঝলাম না ফকিরি আমি, বুঝলাম না ফকিরি। মানে না ভাই হাদিস কোরআন। একটু আস্তে, আপনারা একটু কথাগুলা শুনেন। ওনারা মানে না ভাই হাদিস কোরআন, এই মারিফতের ফকিররা। আল্লাহ নবীজির বিদায়, পঞ্চরসের বাসুট খাইয়া পেট কইরা আছে ভারী, ওরে পেট কইরা আছে ভারী, ওরে পেট কইরা আছে ভারী। আরে মানে না ভাই হাদিস কোরআন, আল্লাহ নবীজির বিদাম, পঞ্চরসের বাসুট খাইয়া পেট কইরা আছে ভারী, ওরে পেট কইরা আছে ভারী, ওরে পেট কইরা আছে ভারী। দাদা পীরের নাম জানে না, যাইরে পীরের বাড়ি, ও ভোলা মনে মনে রে, দাদা পীরের নাম জানে না, যাইরে পীরের বাড়ি। আরে কামলার টাকার সালাম পাইয়া, কামলার টাকার সালাম পাইয়া খুইলা লইছে দোকানদারি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আমার নবী যা কয় তা করে না, নবী যা কয় তা করে না, কই পাইছো এই মাতাব্বরি, বুঝলাম না ফকিরি আমি, বুঝলাম না ফকিরি, বুঝলাম না ফকিরি আমি, বুঝলাম না ফকিরি। মাত্র 1 বছর হয় মুরিদ হইছে, জোনার মতো কিছু কিছু লোক। আমি কিন্তু আপনাকে কই, উনি যেমন আপনাকে কয় না আমারে কয়, আমিও আপনাকে কই না, আমি ওনারে কই। মাত্র 1 বছর হয় মুরিদ হইছে, এরকম কিছু কিছু তারা 6 মাসে খেলাফত পাইছে। চুরচুরটা সব মুরিদ কইরা দল কইরা আছে ভারী, ওরে দল কইরা আছে ভারী, ওরে দল কইরা আছে ভারী। মাত্র 1 বছর হয় মুরিদ হইছে। আসতে দয়ালের কাছে মুরিদ হয় 1 বছর ঘুরতে না ঘুরতে বাড়িতে উরস মোবারক লগে আরো 4-5 জন লয়ে যায়, দয়ালের পিছে পিছে ঘুরে। বাবা বাবা একটু লক্ষ্য করেন। দয়াল ডাক দিয়া কই কি হইছে? কই বাবার কইেন না, ওগো আমি কোনোভাবে বুঝাইতে পারি না, ওরা আমার কাছে মুরিদ হইবার চাই। বাবা কোন দেখে আমি কি করি? কি খেলাপত্তা দিয়ে দিতে হয়, আছে না এরকম? বাবা আছে। মুরিদের বয়স কিন্তু 1 বছর হয় নাই, সে পীর হবে, মুরিদ করবে, সাথে কিছু লোক নিয়ে গেছে। এই জন্য কবিতার গানের মধ্যে বলছে মাত্র 1 বছর হয় মুরিদ হইছে, ও তারা 6 মাসে খেলাপত পাইছে।
দেখো চুরচুরটা সব মরিত কইরা দল কইরা আছে ভারী ওরে দল কইরাছে বারে মনে দল কইরাছে বারে ওরে মনে করছে এসব কইরা করছে কামেল দারি ও গোলাম মনে রে আই মনে করছে এসব কইরা করছে কামেল দারি ও তোমার কামলিওয়াতি সুইটা যাইবো বাতি সুইটা যাইব আরে কামলিওয়াতি সুইটা যাইবো খাইবা যেদিন কোরার বাড়ি কুমরাসো বাড়ি আমি বুঝলাম না ফকিরি আমার নবী জাকাত করে না নবী জাকাত করে না কই পাইছো রে মাতাবাড়ি বুঝলাম না ফকিরে আমি বুঝলাম না ফকিরি বুঝলাম না ফকিরে আমি বুঝলাম না ফকিরি এখনো তোমার সময় আছে আগে চলে যাও আলেমের কাছে তওবা করো নামাজ পড়ো নবীর দাউন ধরি ওরে নবী দাও ধরে কোন নবী দাও ধরে শরীয়ত সরকার এখনো তোমার সময় আছে আগে চলে যাও আলেমের কাছে তওবা করো নামাজ পড়ো নবীর দাউন ধরি ওরে নবী দাও ধরে কোন নবী দাও ধরে হক রাস্তায় করো ফকিরি জুমবে জমের বাড়ি আই হক রাস্তায় করো ফকিরি জুমবে ভবের বাড়ি দাম আনোয়ার কই ডুবলো বেলা আনোয়ার কই ডুবলো বেলা ভরা গঙ্গে গেল তরি তুললাম ফকিরি আমি বুঝলাম না ফকিরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি আমার নবী জাকাত মানে না নবী জাকাত মানে না কই পাইছো এ মাতাবাড়ি বুঝলাম না ফকিরে আমি বুঝলাম না ফকিরি বুঝলাম না ফকিরে আমি বুঝলাম না ফকিরি শেষ করলাম গানের কথা ওনারা কোত্থেকে কি করে গানের মধ্যে একটু বোঝানোর চেষ্টা করলাম বেদবি মাফ করবেন পালা ক্ষেত্র পালা আমার শরীয়ত বলতে হবে ওই যে কি কইছে কয় খোসা না দিলে বেরোইব না খোসা খোসির কোনো দরকার নাই একটা কথা মনে রাখবেন ভালো মন্দ মিলিয়ে সব কিছু অবশ্যই শরীয়ত ভালো তরিকত ভালো হকিকত ভালো মারিফত ভালো আমি বলবো যে খারাপ তা কিন্তু না সবই ভালো কিন্তু ইহার মধ্যে কিছু কিছু লোক ঢুইকাটার নষ্ট করছে যারা নবীকে মানে না যারা পীর মুর্শিদ মানে না যারা মাতা পিতাকে ভালোবাসে না যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে না আমি ওই মার কালেম না। আমি নবীকে ভালোবাসি আমি আমার স্রষ্টাকে ভালোবাসি কেননা নবী না আসলে দুনিয়াতে আমি আপনি কেউ আসতাম নবীর তুলনা কারোর সাথে করা যাবে আই মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় নবীকে অবশ্যই চিনতে হবে নবীকে ভজনা করতে হবে নবীকে দেখতে হবে একটা কথা আমি আপনারা বলি শরীয়ত কি প্রকাশ না জাহের একটা বাতেন যেটা জাহের সেটা হলো শরীয়ত যেটা বাতেন অর্থাৎ গোপন যেটা গোপন সেটা কিন্তু মারিফত আপনি তো সেই মারিফত আজকে আলোচনা করতেছেন তো আপনার মারিফত যদি গোপন থাকে তাহলে আপনি প্রকাশটা করবেন কিভাবে আপনি যাহা কিছু কইতেছেন সব তো আমার শরীয়তই কইতেছেন সবই তো জাহের বলতেছেন প্রকাশ বলতেছেন তাহলে আপনার গোপন মারিফতটা কি যে মারিফতটা গোপন গোপনেরও গোপন এই গোপনটা তাহলে প্রকাশ হয় কিভাবে আপনি যাহা কিছু কইতেছেন সবই আমার শরীয়ত আপনি যে পোশাক পরিধান করে গান করতেছেন এটাও আমার শরীয়ত কোরআনের থেকে কথা বলবেন আলোচনা করবেন মুরিদ বায়াত মুর্শিদ আল্লাহ স্রষ্টা সবই কিছু আমার শরীয়তের এই কোরআনের মধ্যে কোরআন ছাড়া কোনো কিছু না 30 হরফ দিয়ে কোরআন সেটা হলো কি আল কোরআন আর একটা হচ্ছে 40 হরফে সেটা হলো দেল কোরআন কি বাবা 30 হরফে আল কোরআন 40 হরফে দেল কোরআন এই যে হাকিকতের যে বাকি 10 হরফ আপনি সেই জায়গা থেকে কথা কইেন আপনারা আমার এই 30 হরফ বাদ দিয়ে কইেন এই 30 এর মধ্যে আইেন না
হাকিগত যে দশরফ আপনি সেই জায়গা থেকে বলবেন। ওই যে নবী কইছে আমার একমাত্র দেখেছে একমাত্র চিনেছে আবু তালিবের বেটা মাওলা আলী, তাছাড়া আমারে কেউ কোনোদিন দেখে নাই, আমারে কেউ কোনোদিন চিনে নাই। সে জায়গা থেকে আলোচনা করবেন, কথা বলবেন। আমারে ডাক দিয়া কইতেছে কয় আপনি যে শরীয়ত আলাপ করবেন, আলোচনা করবেন, আপনার শরীয়তের শরীয়ত কি? আপনি সেজদা দেন কোথায়? যেখানে আলিফ আছে আমি সেইখানে সেজদাটা দিই। আলিফ শূন্য সেজদা কোথাও আমি দেই না। আপনার শরীয়তের শরীয়তটা কি? প্রকৃত পক্ষে শরীয়তের শরীয়তটা হলো একমাত্র এই মুখের জবান। যার মুখের জবান ঠিক, যার মুখের বাক্য ঠিক, তার শরীয়ত ঠিক। যার মুখের জবান ঠিক নাই, তার কাছে শরীয়ত কোন, তরিকত কোন, হকিকত কোন, মারিফত কোন, কোনটাই নাই। আগে মুখের জবান সত্য রাখতে হবে, মুখের জবানকে ঠিক রাখতে। আলোচনা সংক্ষিপ্ত, বেশি আলোচনা আমি করব না, বেশি কথাও আমি বলবো না। কিন্তু একটা কথাই আমি বলি, শরীয়তের মধ্যেও যেরকম লোক আছে, আমি অন্য কাউরে কই না, আমি আমারই কই। মাথায় টুপি আছে, বেদবি মাপ করবেন, চাপায় দাঁড়িয়ে আছে, মাথার চুল পেকে গেছে, গায়ে জুব্বা আছে, মসজিদে নামাজ পড়ে, সালামটা ভিড়ে আরেকজনের ডাক দিয়া কয় কিরে আমার সুদের টাকাটা লয়ে সপনি আছে কি না বাবা? এই নামাজে ধরা দেবে না। যেই নামাজে ভক্তি বিশ্বাস নাই, যেই নামাজ আদায় করলে কোনো দিন দুনিয়ার কোনো কথা মনে থাকবে না, আগে সেই নামাজ আদায় করতে। আবার আপনার মারিফতের মধ্যেও কি বেশদারি কিছু লোক আছে, এই যে সাদা পোশাক পরে, চুল রাখে, একটা ওড়না রাখে। হ্যাঁ, কেউ যদি জিগায় তোমার পীরের নাম কি গো? অমুক। তোমার দাদা পীরের নাম কি? কয় এই কর্ম দয়ালে হনো আমাকে দেয় নাই। ভালো মন্দ মিলিয়েই সবই কিছু আছে। আপনার মারিফতের মধ্যেও যেরকম আছে, ওরকম আমার শরীয়তের মধ্যেও আছে। কিন্তু আমি পাক পাঞ্জাতনকে ভালোবাসি, পীর মুরিদকে ভালোবাসি। কেন না, এই পীর মুরিদের কথা আমার কোরআনের মধ্যে। আমি পাক পাঞ্জাতনের বাহিরে কোনো কথা বলবো না। কিন্তু যারা পাক পাঞ্জাতনের বাহিরে কথা বলে, যারা বিশ্বাস করে না, আমি তাদেরকে বলে যাব নবী বিনে, নবী ছাড়া কোনো গতি নাই, কোনো উপায়ও। তর্ক করলে অনেক কিছু হয়ে যায়, কিন্তু তর্কে বহুদূর। কিন্তু আসলে তর্কটা বড় বিষয় না, মূল শরীয়ত, মূল মারিফতটা, মূল মারিফতের কর্মটা কি। এইবার আপনার কাছে আমি একটু আলোচনা রাখবো, একটু কথা বলবো আস্তে। একটা মিউজিকের গান শুনলাম, গানটা এইরকম। নিরিগ বান ধরে দুই নয়নে, নিরিগ বান ধরে দুই নয়নে, এ ভুইল না মন তাহারে, প্রেমের গাছে রসের ফল রসে করে চলো মন, ও কত ভ্রম হয় পাগল, সেই ফলে গুরু খায়া শিষ্যকে দিলে আমার হয় সেই সংসারে, এ ভুইল না মন তাহারে। সেই ফলে গুরু খাইয়া শিষ্যরে দিলে আমার হয় হয় সংসারে। এটা আপনার মিউজিক থেকে আমার কথা। বাজারের মধ্যে অনেক ধরনের ফল পাওয়া যায়। এই ফলের একটা স্বাদ আছে, এই ফলের একটা নাম আছে, এই ফলের একটা রং আছে। কিন্তু এমন ফল যেই ফলে গুরু খাইয়া শিষ্যরে দিলে অমর হয়ে যায় সংসারে। আমার একটু জানার বিষয়, এই ফলটা আপনারা কিভাবে খাইয়া শিষ্যরে দেন? এটা খাওয়ার কায়দা কৌশলটা কি? এটা কোন দিন কিভাবে আপনারা খান? গেল মিউজিক থেকে কথা। এবার প্রকৃতপক্ষে পালার থেকে আপনার কাছে আলোচনা। আমার প্রথম কথা ছিল মারিফত কয় প্রকার, কোন প্রকারের মারিফতে কাদের জন্য প্রযোজ্য। মারিফত শব্দটা কি, মারিফত বস্তুটা কথা থেকে আলোচনা শুনলাম যে নিজেকে চিনেছে সে রবকে চিনেছে। নিজেকে চিনলে, নিজেকে দেখলে আর রবকে চেনার বাকি থাকে না, রবকে দেখারও বাকি থাকে। আমার এই জায়গাতে একটা আলোচনা, একটু জানার বিষয়। যেমন নবী বলেছে আমাকে দেখেছে আবু তালিবের বেটা মাওলা আলী, তাছাড়া আমাকে কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন চিনে নাই। সেটা কি দেখেছে? হাকিকি রূপটা মাওলা আলী আমার নবীর দেখেছে। তিনটা রূপের মধ্যে
তিনটা ভাবের মধ্যে একটা মালাকি, একটা বাশারি, একটা হাকিকি। মালাকি ভাব ফেরেশতাগুলোর জন্য, বাশারি ভাব দুনিয়ার মানুষের জন্য, আর হাকিকি ভাবটা হচ্ছে একমাত্র মাওলা আলীর জন্য। এই জন্য আমার নবী কইছে একমাত্র আমার দেখেছে মাওলা আলী, তাছাড়া আমার কেউ কোনোদিন দেখে। এই দেখা দেখি এখনো গুরু ভক্তের মধ্যে হয়। এই রূপ, এই কর্ম যতক্ষণ পর্যন্ত একজন ভক্ত না করে ততক্ষণ পর্যন্ত ওই ভক্তের সাথে গুরুর লয় হয় না, ফানাফিল্লার দেশে পৌঁছায় না। আর যখনই লয় হয়ে যায়, ফানাফিল্লার দেশে পৌঁছিয়ে যায়, যেমন চুনার হলুদ মিশে গেলে এক রং হয়ে যায়, তদ্রূপ গুরু আর ভক্ত দুই আত্মা মিলে এক আত্মা হয়ে যায়। তখন তাদের মধ্যে একটা ভাব আসে, যেই ভাবের মধ্যে চলে গেলে ওই জায়গায় যাওয়ার পরে কে গুরু কে ভক্ত চেনা বড়। তখন এই গুরু নাম কীর্তন ধরে, ভক্তে আমার মাতা পিতা, ভক্তে আমার গুরু, ভক্তে আমার নাম দিয়াছে বাঞ্ছা কল্পতরু, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তে আমার যেই দিক ঘুরাই আমি সেই দিকই ঘুরি, ভক্তে যদি খাই রে খানা আমি খানা খাই, আর ভক্তে যদি না খাই খানা আমি গুরু উপবাসে। আমার একটু এই জায়গায় আলোচনা থাকবে, এই যে আমরা এই যে নামাজে পড়ি, সালাত কায়েম করি, 5 গানা 5 ওয়াক্ত, 30 দিনে 30টা রোজা রাখি। আমি শুনেছি নাকি আসতে মারিফতে নাকি একটা নামাজ আর একটা রোজা আছে, এখন নাকি 30 দিনে রোজা পালন করতে হয় না, আর 5 ওয়াক্ত 5 গানা সালাত তো আদায় করতে হয় না। একটা নামাজ পড়লেই হয় আর একটা রোজা রাখলেই। আমার একটু আলোচনা থাকবে, একটু জানার বিষয় থাকবে। আপনারা এই নামাজটা কখন শুরু করেন আর কখন শেষ করেন? এই নামাজের নাম কি? এই নামাজের সময়টা কখন? আর যে রোজাটা রাখেন এটা কোন সময় রাখেন আর কোন সময় এটাকে শেষ করে? এই নামাজ, এই রোজার হাকিকতটা কি? এই নামাজের নাম কি? এই রোজার নামটা কি? এর মধ্যে কর্মসাধন ভজনটা কি? 1 নাম্বার, 2 নাম্বার, মারিফতের দেশে, মারিফতের জগতে যতক্ষণ পর্যন্ত একজন ভক্ত দয়ালের সাথে লয় না হয়, আত্মার সাথে আত্মা না মিশে, ততক্ষণ পর্যন্ত সেই দেশে পৌঁছাইতে পারে না। তাই সাধকের ভাষায় একটা গান আছে, একটা গান শুনেছি, পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র, যেজন কামেলে পীরের হয়েছে খাঁটি ভক্ত। ওই কাবা শরীফ যাইতে হয় না, তাদের হজও করতে হয় না, দয়াল বাড়ি গেলেই নাকি। আজকে আমার ফটিক চন্দ্র নামে 20তম বাৎসরিক উরুস মুবারক দরবারের গদিনিসীন বর্তমান আমার নজরুল চিস্তি। যারা আমার ফটিক চন্দ্রের ভক্ত আশিকান, তাদেরও মনে আশা জাগে দয়ালের সাথে একটু মেরাজ হয়ে যাক। কিন্তু আজকে ফটিক চাঁদ চর্মচক্ষের আড়ালে চলে গেছে। তাই আমার একটু আলোচনা থাকবে, একটু জানার বিষয় থাকবে। এই গুরু ভক্তের মেরাজ, এই মেরাজের মধ্যে নামাজও আছে, সবই কিছুই আছে, ওযু আছে, কিন্তু এই নামাজে কোনো সেজদা নাই। বিষয়বস্তু হাকিকত এই মেরাজের বিষয়টা কি, এই দুইটা কথা আপনার কাছে আমার একটু আলোচনা। ধন্যবাদ। আমারই নবী যা কই তা মানে না, নবী যা কই তা মানে না, নবী যা কই তা মানে না, কই পাইছো এই মাথা পড়ে, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। কথা আলোচনা আমি এই পর্যন্ত রাখার চেষ্টা করলাম। এবার আমি আমার ভাবের থেকে আমি আমার পালাটা ঠিক রেখে আস্তে আস্তে যদি দয়াল একটু সহায় হয়, ফটিক চাঁদ যদি একটু কৃপা করে, একটু সুদৃষ্টি অর্পণ করে, আমার দেওয়ান রশিদ চিস্তি, আমার সেই মনসুর চিস্তি যদি একটু কৃপা করে, আমরা একটু সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করব। তো আসলেই পালা যেটাই হোক, বাহ্যিক জগৎ তো অনেক ধরনের পালা আছে। আবার শিল্পী যারা গান করি
অনেক ধরনের পালা আছে, যেমন আজকের পালা শরীয়ত মারিফত, নবুয়ত বেলায়েত, হাসর কিয়ামত, কাম প্রেম, নূর কাদ, নবীর জীবনী মেরাজ, নারী পুরুষ, এরকম করে অনেক ধরনের পালা আছে। সবচাইতে বড় পালা হলো বাবা একটা আসার পালা আর একটা যাওয়ার পালা, এর ঊর্ধ্বে আর কোনো পালা হয়? আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব একটি কথা বলে গেছে, 2.5 বছরে আমি হয়তো কোনো আমার শারীরিক অবস্থার কারণে তেমন একটা সময় আপনাদেরকে দিতে পারি না। আছে সামনে 2.5 বছর, আমি আপনাদেরকে ওয়াদা দিব 2.5 বছর পরে আমি এটা করব ওইটা করব। মালিক যদি আমাকে না রাখে, কে কখন চলে যায়, কার কখন ডাক এসে যায়, হারেস বাজান কেউ কিন্তু তা বলতে পারে, কিন্তু জন্ম তো পাইছি মানুষ কোলে না। সাজি লালন বলেছে, নইলে মোর দশা কি এমনই হয়, দয়াল আমি ওই চরণে তোমার দাসীর যোগ্য নই। ভাবুক কবি বিজয় দাস ঠাকুর বলেছে, আমায় মানব কোলে জন্ম দিয়ে দয়াল গো কেন ভাই ভবে পাঠালে, এই জন্মটাই আমার গেল বিফলে। মাইমন সিং নেত্রকোনার বাউল সালাম বলেছে, আমি মানুষ কোলে লয়ারের জন্য করিতে পারলাম না যে মানুষের করম। আমি দেখতে মানুষ রূপী, হাত পা চক্ষু কোনো নাসিকা সবই আছে নজরুল চিস্তি, কিন্তু আমি তো মানুষের কর্মটা করতে পারলাম না। মানুষ কোলে জন্ম পেলাম, কিন্তু আমি আমার স্রষ্টাকে চিনলাম না। মানুষ কোলে জন্ম পেয়েছি, আমি আমার নবীকে চিনলাম না। মানুষ কোলে জন্ম পেয়েছি, আমি আমার পিতা মাতার ভজনা করলাম। কি হলো এই মানুষ কোলে জন্ম দিয়ে? আমি আমার জায়গা থেকে একটা গান করি, তারপর আস্তে আস্তে একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। যারি প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা মাওলাই, যারি প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা। একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন ভাবু আসিল গো সোনার মদিনা। সোনার মদিনায় একজন ভাবুকা ছিল রে সোনার মদিনায়। আমার নবী বিশ্ব নবী, ওরে আমরা আঁকলাম না তার রূপের ছবি গো। আমার নবী বিশ্ব নবী, ওরে আমি আঁকলাম না তার রূপের ছবি গো। আমার নবী বিশ্ব নবী, ওরে আমরা আঁকলাম না তার প্রেমের ছবি গো। একটা বনের পশু নবী চিনল, আমরা চিনলাম না। একটা বনের পশু নবী
মোরা চিনলাম না একজন প্রেমী আসিল গো সোনার মদিনা একজন ভাবুক আসিল গো সোনার মদিনা ওরে যার প্রেমেতে মজনু রূপে হৃদয় আপনা হায় হায় যার প্রেমেতে মজনু রূপে হৃদয় আপনা ছিল রে তোমার মদিনায় একজন ভাবুকা ছিল রে তোমার মদিনায় যারে দেখলে রবি শশী এই ভাবে আনন্দে হো এই তো খুশি গো আরে দেখে রবি শশী ওরে বাবে আনন্দ হো ইত খুশি গো যারে দেখলে রবি শশী এই জগতে আনন্দে হো এত খুশি গো আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না একজন প্রেমী আসিল গো সোনার মদিনা একজন ভাবু আসিল গো সোনার মদিনা একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনায় একজন ভাবুকা ছিল রে সোনার মদিনায় আমার নবীর নামের দোহাই দিয়া এইভাবে যাবে সালাম পার হইয়া গো নবী নামে দোহাই দিয়া ওরে বাবে সালামি যাবে পার হইয়া গো নবীর নামের দোহাই দিয়া ফটিক চালবে যাবে ছালাম পার হইয়া গো আগে জন আসে করে মাসে কেরে পাইতে কামনা একজন আসে করে মাছ মেরে পয়সা কামনা একজন আসে করে মাসে কেরে পাইতে কামনা একজন প্রেমী আসিল গো সোনার মদিনা একজন ভাবুক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনায় একজন ভাবুকা ছিল রে সোনার মদিনায় সালাম বাউলের গানের ছন্দের মধ্যে আছে বনের পশু নবী চিনল মানুষ হয়ে নবীকে চিনলাম ভাবেরই মরা মরেছে যারা গুরুকে সঙ্গে নিয়ে দিয়েছে ওরা ভাবের মরা যে মরে গেছে জগতের মরার ভয় সে কখনোই করে না মরণ হলো দুই প্রকার এক মরা হলো পীরের হাতে হাত দিয়ে মরা মতুকাবলান্তা মৌত এটা একটা মরা আল মুরিদু কালমায়াতি শান একজন মুরিদ মানে হলো মরা মরা লাশের উপর যেমন ঠান্ডা পানি ঢাললে ওই মৃত ব্যক্তি খবর কইতে পারে না এই বাবা কথা বলবেন মরা ব্যক্তি তেমন গুরু ধরা মানুষ যেমন ও পীরের হাতে হাত দিলে ওর হাত থাকতেও হাত চোখ থাকতেও চোখ নাই জবান থাকতেও জবান নাই
কর্ণ থাকতেও নাই, অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবই আছে, মূলে নাই। কারণ ওর দেহটা বিক্রয় করছে আমার মনসুর শাহর চরণে। এই ঘরটা তো মনসুর শাহর ঘর, এই ঘরটা তো দেওয়ান রশিদের ঘর, এই ঘরটা হলো 40-এর তালিম, ঠিক কিনা? 40-এর তালিম, এটা হলো 40 গঞ্জ মাল। চিন চিন আমার মন, চিন পাঞ্জাতন, তাতে রুহু পঞ্চজন বিরাজ কর। বলিহারি বলিহারি আপন অজুদ পাবি অজুদেই সেই মজুদ, রুহুল আজম তুই দেখবি তুই নয়নে। কামেলিন পীর তোমার হইবে যে জন, রুহের সোরাত তোমারে দেখাইবে সেজন। তৌহিদ সাগরে ডুবাবে তোমারে, কি অপরূপ তুমি সেদিন দেখবি তুই নয়নে। সুফিয়াজম এটাকে সুফিবাদ বলা হয়, এটাকে আত্মদর্শন বলা হয়, এটাকে আত্মদর্শন মানে আত্মপরিচয় বলা হয়। কারণ একটা হলো আত্মপরিচয়, একটা হলো আত্মদর্শন, আর একটা হলো মান আরাফা, আর একটা হলো নিজেকে নিজে দেখা। একটা চেনা আর একটা দেখা। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, আমি আল্লাহকে খুঁজতে গিয়ে, আমি আল্লাহকে খুঁজতে গিয়েছিলাম, সেখানে খুঁজে পেয়েছি আমাকে। আমাকে খুঁজতে গিয়ে পেয়েছি তখন আল্লাহকে। আমাকে খুঁজতে গিয়ে পেয়েছি আল্লাহকে, আল্লাহকে খুঁজতে গিয়ে পেয়েছি আমাকে। এই জন্য আত্মপরিচয়। এর একটা কথা, সারা রাইতের গান আর এই কথাটার ওজন অনেক। একটা হলো সিনা আর একটা হলো সফিনা। ওয়ালাতা হুরু মিনা সিনাতিল ওয়াল সফিনা। সফিনা এটা কাগজ আর কলম, পুঁথিগত বিদ্যা, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মক্তব বাহ্যিক জগতের যত শিক্ষাঙ্গন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজ পর্যন্ত এই বাহ্যিক জগতের শিক্ষালয় থেকে আল্লাহর ওলি কখনো বের হয় নাই। হয়েছে? না না। আল্লাহর ওলি হইতে গেলে সুফিয়াজমের সম্রাট দেওয়ান রশিদ বাবার পাঠশালায় পড়তে হবে। সেই মাদ্রাসায় পড়ে কত ওলি আল্লাহ হয়ে যায়। আমার মুর্শিদের মাদ্রাসা, সেই মাদ্রাসায় তুমি পড়ো। তুমি তো শরীয়তের পাঠ নিছ, তোমার শরীয়তের পাঠ দিছে, তুমি সেই কথা কও। হ্যাঁ, তুমি কি জানো যে ঘরে দাঁড়াইছ এটা কেমন ঘর? এই চিশতিয়া তরিকার পতাকার নিচে ৭২ লক্ষ ভারত বাংলা এই চিশতিয়া তরিকার পতাকার নিচে যিনি এনেছেন তিনি হলো আমাদের মৌলানা মনসুর শাহ রহমাতুল্লাহ, যাকে তরিকতের মেরুদণ্ড বলা হয়। উনি হলো তরিকতের মেরুদণ্ড। ওনার জীবনে অনেক লিখিত গ্রন্থ আছে কিনা? যে গ্রন্থের বিরুদ্ধে মামলা হয়েছিল কি? সেরুল কোরআন। সেরুল কোরআনের বিরুদ্ধে মামলা হয়, কিন্তু এখন ফেসবুকে পাওয়া যায় সেই অঙ্কন করা, হ্যাঁ, সেই অঙ্কন করা মানুষের ছবি। পবিত্র কলেমা, দীনবন্ধু প্রিয় নবীজি
নূর নবীজির পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কালেমা তার মধ্যে আছে, সেই কালেমার মধ্যে 24টি হরফ আছে, 12 হরফ শামস, 12 হরফ কামা। এখানে আছে একটা হু, লা ইলাহা ইল্লাল্লাহু। কালেমা শাহাদতে আছে 5টা হু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এই জন্য বলেছে 5 ভাগে কালেমা নকশার মধ্যেই জমা, 12তেই সীমা যার নাই বেশি কম। এর ফানি আয়নায় তাকাইলেই দেখা যায় 40 নোক্তায় বান্দার দম। সেই গাছে, প্রেমের গাছে রসের ফল, রসে করে টলবল। সেই ফল গুরু খাইয়া ভক্তের দিলে অমর হয় সে সংসারে। ফলটা কেমন, গাছটা কেমন, ফলের স্বাদ কি, এটা কিভাবে গুরুকে দিতে হয়, কিভাবে খেতে হয়, এর একটা প্রশ্ন শিল্পী সরকার বলছে। আর একটা প্রশ্ন হলো পীরের বাড়ি ভক্তের কাবা ঘর, মেরাজ হয় দেখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। তাহলে মেরাজটা কিভাবে হয়? ভক্তরা তো অনেকেই হয়, কিন্তু মেরাজটা পীরের সাথে কখন হয়? আর একটা প্রশ্ন করেছেন, যেই প্রশ্নের জবাবদিহিতা এবার আমার করতে হবে। প্রথম স্টেজে যেটা বলা হয়েছিল, ফুল যখন গাছে ফুটে গিয়ে সেই ফুলের নিকটে চুম্বন দিবে 2 ঠোঁটে নোয়ায়ে মাথা। এই ফুলের বিষয়টা, এই ফুলটা কোথায় ধরে, গাছটা কি, আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাতেরও একেবারেই এই জন্য বলতে হবে রাতের একেবারেই শেষ। আমরা আর 2টা বিচ্ছেদ গান শুনুন, কি কর? হ্যাঁ, আর 2টা গান জানে আমরা শুনতে পারি এবং গাইতেও পারি। একটা গান গাইছে, যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আর একটা গান গাইছে হইল, কই পাইছ ওই মাতাব্বরি। হ্যাঁ, বুঝলাম না, ফকির। এই গানের মধ্যে শুনলাম দাদা পীরের নাম জানে না, যায় না পীরের বাড়ি। আরে কয় কি, কয় কি বেটি, কয় তোমার পীরের নাম কি, তা ভালোভাবে কয়ে পারে, কিন্তু যখন কয় তোমার দাদা পীরের নাম কি, তখন কয় এই কর্মহন আমারে। হ্যাঁ, এটা কিন্তু আমারে কইও না, আমারে কইলে তোমার ভুল হবে। এটা যদি আমারে কও তাহলে তোমার অনেক ত্রুটি হবে, কারণ আমি দাদা পীরের নাম না, আমি 14 পীরের নাম জানি, খালি দাদা পীর নাই। আচ্ছা, যে দরবারে গান গাইছি সেজরা নামা পাঠ হয় না। আমরা তো দেওয়ান রশিদের ঘরে অনেক গান গাই। কিছুদিন আগে জিটকা গান করে আসছি দেওয়ান আব্দুল আজিজের দরবারে।
হাজিজিয়া দরবার। সেখানে দেখলাম গানের শেষেই মানে ফজরের আজানের পরেই কি হয়, এখানে হবে, এখানে হবে, এখানে হবে তা না, আজকেই হবে সেজরা নামা। সেজরা নামা এটা পাঠ করা ভক্তের জন্য একান্তই প্রয়োজন। কার গুরু গুসাই পূর্বপুরুষ, কার থেকে কে, আল্লাহ থেকে রসুল, রসুল থেকে আলী, আলী থেকে হাসান হুসাইন, হাসান হুসাইন থেকে চলে আসছে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি। এই যে সেজরা রাজ্যে আসছে, চলে আসছে আমার দেওয়ান রশিদ, চলে আসছে মনসুর শাহ, চলে আসছে ফটিক চাঁদ। সেজরা নামাজ পাঠ করা, জানা বুঝা, নামের প্রতি সম্মান করা। পীরের নাম শুনলে অনেক অনেক ভক্ত আছে ওরা জিম মেরে বয়ে থাকে, ও ভক্তের জাতি না। যে বয়াতিরা গান গায় ওরা যদি মনসুর শাহর নাম নিয়ে এরকম করে, আর যারা মনসুর শাহর ঘরের লোক তারা বইয়েই থাকে, সম্মান করে না। এই জন্য জালালউদ্দিন রুমি বলেছে, তোমার মুর্শিদের নাম শোনা মাত্র তুমি তাকে এমন ভাবে সম্মান দেবে, মস্তকটা নিচু করবে, তাতে তোমার তাজিমি সেজদা হয়ে যাবে। তোমার তাজিমি সেজদা তখন গণ্য হয়ে যাবে। তাজিমি সেজদা হয় পীরের নাম নেওয়ার সাথে সাথে, নামের সাথে যখন মস্তকটা নিচু হবে, দুইটা হাত জোড়াদ হয়ে যাবে, মনসুর শান বলার সাথে সাথে মস্তক নিচু হবে, তখন তার তাজিমি সেজদায় গণ্য হয়ে যাবে। সেটা হলো এসকো গাছ। এসকো গাছে আশেক নামের ফল। সেই ফলের খবর তোমার কাছে কি কমু? তুমি এগুলা কি বুঝবা? হ্যাঁ, তুমি কি এগুলা বুঝবা? তুমি আসো বেজাত। আর যারা পীর ধরার লোক ওরা আছে জাত। পীরের সাথে ভক্তের সাথে যাতে যাতে যখন একাকার হয়ে যায়, আমিত্ব সত্তা যখন বিয়োগ হয়ে যায়, একাকার হয়, বিলীন হয়ে যায়, তখন দুই বস্তু একাকার হয়ে যায়। কারণ তুমি এখনো সেই জাতে মিশতে পারো নাই। জাতে মিশছে হলো দেওয়ান রশিদ বাবাজান, মনসুর শাহ রহমাতুল্লিল আলাই। যারা ফটিক চাঁদের ভক্ত তারা জাতের সাথে মিশে গেছে, তারাই কেবল বুঝতে পারে এই খেলাটা কি। এই খেলা শিখতে হলে তোমার ভক্তিবিদ্যা অর্জন করতে হবে। ভক্তিবিদ্যা অর্জন না করা পর্যন্ত সেই ফলটির হয় 12 দানা, সুদন করে 7 জনা, 7-5 যুগ মিলনে প্রচার হয় সে সংসারে। আরও 2 ফল আছে রে মন, ভালো মন্দ করণীর উপর। ওই ফল গুরুর ভক্তির সেবা করে রন্ধন, গুরুর সেবা দেয়। সেই ফলটা গুরুর সেবায় দিতে হয়, ওটা ভক্তির সেবায় রান্না করতে হয়, ভক্তির সেবায়। এই ভক্তি কি আগে জানতে হবে। ভক্তি কি? ভক্তি কি স্ত্রীলিঙ্গ, না ভক্তি কি পুল্লিঙ্গ, না ভক্তি কি অভয়লিঙ্গ? ভক্তি কি দেওয়ার জিনিস? না 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 না, ভক্তি কখনো দেওয়ার জিনিস না, ভক্তি নিজেই হওয়ার জিনিস। তুমি কি সেটা অর্জন করতে পারছো? তুমি পারবা না, তোমার এই জ্ঞান হয় নাই। কারণ যারা এই 30 হরফ নিয়ে গবেষণা করে তারা হয় হাফেজকারী, মুফতি, মুহাদ্দিস। যারা 40 হরফ নিয়ে গবেষণা করে তারা হয় আল্লাহর ওলি। কি বাবা তুমি বলছো 30 হরফে হলো কি কোরআন? হ্যাঁ, আপনারা তো গান শুনছেন, গান তো 4টা শুনছেন। একটা শুনছে জ্বালা জোড়ায় না, আর একটা গাইছে তুমি বিনে কে আছে আমার, আর একটা গাইছে যার প্রেমেতে মজনু রূপে, আর একটা গাইছে হইলো কই পাইলাই মাথা বড়ি, বুঝলাম না ফকিরি।
হে চারটে গান গাইছে, আপনারা শুনছেন তো কথা? হ্যালো, দুইটা ঘটনাও কইছে। সব মুখস্থ। একটা হইল আমির খসরু আর নিজামুদ্দিন আল্লাহর ওলি। এই জন্য কইছিলাম যে আজকে তো আলেমের সাথে গান না, আলেম ঠিকই আছে কিন্তু ফকির মার গালে। হে আউলিয়ার কথাই কও, ফকিরের কথাই কও, তাহলে তোমার শরীয়ত কি? শরীয়ত কি? তুমি কি জাতের সাথে জাত মিশাইছ? গুরুকে কি স্বামীর আসন দিয়েছ? তোমার কাছে এই তত্ত্ব বোঝানো সম্ভব না। তুমি এগুলো বুঝতে পারবা না। কেন পারবা না? তুমি আসো সেফাতে, যিনি আসে জাতে, জাতের সাথে যখন জাত মিশে একাকার হয়, আমিত্ব সত্তা যখন বিয়োগ হয়, তখন গুরুই ভক্ত হয়, ভক্তই গুরু হয়। এই জন্য সেই ফল ভক্তির সেবায় রন্ধন করতে হয়। 7 আর 5 জাত হইল 5: আগুন, পানি, বাতাস, মাটি, নু। ক্ষিতি, অপ, তেজ, মুরদ, ভূম। আগুন, জল, আকাশ, মাটি। তারপরে বলেছে আমি, তুমি, সে। তারপরে বলছে স্থল বডি, সূক্ষ্ম বডি, জ্যোতির্ময় বডি, সাফারি বডি, ঝিল বডি। এর নাম হলো পাকে পাঞ্জা। 5 জাতে 5, 7 সেফাতে সেফাত। আলিমুন জ্ঞান, কুদিরন শক্তি, হাইউন বাইসা থাকা, মুরিদুনের আদা করা, সামিউন বিলির হওয়া, কালিমুন কথা বলা শক্তি, বাসিন হলো দর্শন শক্তি। 7 আর 5 কত হইল বাবা? 12। আচ্ছা, 5টা জাতে, একটা জাতের 5টি করে রাহা আছে, গুণ আছে, ফেল আছে, তাহলে 5 5 25। আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এগুলা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সময় বেশি নাই তো, এই জন্য একটু ইশারা দিয়ে গেলাম। পাকে পাঞ্জাতন এর নামই হলো জাত। পঞ্চভূত, নিত্যানন্দ, গৌরাঙ্গ, গদাধর, শ্রীবাস, অদ্বৈত, নূর নবী, ফাতেমা, আলী, হাসান, হুসাইন। পাকে পাঞ্জাতনের সেফাত 7, 5 আর 7 12, আর একটা জাতের 5টা করে গুণ, 5 5 25। 25 আর 12 কত? 37। আলিফ লাম কত হইল? 40 গঞ্জ মাল। আর এই ঘরটা হলো 40-এর তালিম। 40-এর তালিমে যে কর্ম করে তার দেহটা কখনো মাটিয়ে খাইতে পারে না। এই জন্য ভক্তিবিদ্যা অর্জন করতে হবে। তোমার যদি ভক্তিবিদ্যা না থাকে তখন তুমি নিজেকে কামিয়াব করতে পারবে না। গুরুর রাস্তায় ভক্তিবিদ্যা অর্জন করো, ভক্তি হও। ভক্তি তো দেওয়ার জিনিস না, ভক্তি হওয়ার জিনিস। ভক্তি তো পুরুষ না, ভক্তির স্ত্রী। তুমি নিজে স্ত্রী হও, তোমার গুরুকে স্বামীর আসন দাও। স্বামীর আসন যখন তোমার গুরুকে দেবে, তখন তোমার গুরুকে স্বামীর আসন দিলে এই সেবাটা গুরুয়ে পায়, অন্য কখনো পায় না। হ্যাঁ, ধরেন। ওরে মানুষ ছাইরা দিয়া বহিরঙ্গ, ছাইরা দিয়া বহিরঙ্গ, আগে জানতে হবে অন্তরঙ্গ। ওরে দমের ঘরে, ওরে দমের ঘরে মারো প্রেমের চাবি দেখা পাবি। ফানা ফিলের দেশে যদি যাবি
দেশে যদি যাবি দেখা পাবি হানাফিলার দেশে যদি আগে হানাফিলার দেশে যদি যাবি দেখা পাবি হানাফিলার দেশে যদি যাবি আগে হানাফিলার দেশে যদি যাবি দেখা পাবি হানাফিলার দেশে যদি যাবি আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে লাশনে নিরঞ্জনকে পাবি হায় রে ঢালা সরণী রঞ্জনকে ভাবি হায় রে ঢালা সরণী রঞ্জনকে ভাবি আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে দালাসনে নিরঞ্জনকে ভাবি হায় রে ঢালা সরণী রঞ্জনকে ভাবি হায় রে ঢালা সরণী রঞ্জনকে ভাবি তোমার নয় দরজায় মারো তালা নয় দরজায় মারো তালা এক দরজা রাখো খোলা ওই দরজায় মারো তালা এক দরজা রাখো খোলা ওই দরজায় মিলবে রূপের ছবি বাবা ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবে হানাফিলার দেশে যদি যাবি আগে হানাফিলার দেশে যদি যাবি দেখা পাবি হানাফিলার দেশে যদি যাবি আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাই জানতে পাবি হায় রে আল্লাহু মাই জানতে পাবি হায় রে আল্লাহু মাই জানতে পাবি আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাই জানতে পাবি হায় রে আল্লাহু মাই জানতে পাবি হায় রে আল্লাহু মাই জানতে পাবি আরে আল্লাহ তোমার সামনে আছে আল্লাহ তোমার সামনে আছে আল্লাহ তোমার পিছে আছে আল্লাহ তোমার সামনে আছে আল্লাহ তোমার পিছে আছে আল্লাহ তোমার সামনে আছে আল্লাহ তোমার পিছে আছে আল্লাহ তোমার মধ্যে আছে তুমি দেখো আল্লাহ তোমার মধ্যে আছে তুমি দেখা পাবে হানাফিলার দেশে যদি যাবি আগে হানাফিলার দেশে যদি যাবি দেখা পাবি হানাফিলার দেশে যদি যাবি মোরা খাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি হাই রে করতে হবে মুর্শিদের পাইরবি হাই রে করতে হবে দয়ালের পাইরবি মোরা খাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরো আগে করতে হবে দয়ালের পাইরবি আগে করতে হবে মুর্শিদের পাইরবি আরে বাবা তিনের ঘরে না হলে মি তিনের ঘরে না হলে মিল এসকো হাওয়ায় পরিবে ঠিক দিনের ঘরে না হলে এসকো হাওয়ায় পরিবে দিন হালিম বলে একুল কুল খাবি বাবা হালিম বলে একুল কুল খাবি দেখা পাবি
ফানাফিল্লার দেশে যদি যাবি আগে ফানাফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি ফানাফিল্লার দেশে যদি যাবি তিনের ঘরে না হলে মিট এসকো হাওয়াই পরিবে ঢিল হালিম বলে কোলকোল খাবি দেখা পাবি ফানাফিল্লার দেশে যদি যাবি ছেড়ে দিয়ে বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ এই ধমের ঘরে তুমের ঘরে মারো প্রেমের চাবি বাবা দুমের ঘরে যারা চাবি মারে যারা রেশক প্রেরক কুম্ভক এই দমের সাধনা করে তাদেরকে দেখলেই চেনা যায় আমার মনসুর শাহ বাবা রহমাতুল্লিল আলাই আমার ফটিক চাঁদের দরবারে প্রিয়জন স্বজন আমার হারেজ বাবা আমার সিরাজুল ইসলাম বাবা আমি একেবারেই নরাধম আমার মনসুর চাঁদের দরবারে এসে গান করে নিজের জীবনটাকে অনেক ধন্য মনে করি বাবা এখানে গোনাবাসা অনেক মানুষ প্রত্যেকটার জীবনে অনেক দুঃখ অনেক